এখন থেকে ঠিক 10 বছর আগে আজকের দিনে ধসে পড়ে সাভারের রানা প্লাজার 9 তলা ভবন। বাংলাদেশ তো বটেই, রানা প্লাজা ট্র্যাজেডি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কেননা এটি বিশ্ব ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের মানুষ সেই ভয়াবহ বিপর্যয়ের কথা আজও ভুলতে পারেনি। সাভার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই ছিল 9 তলা রানা প্লাজা ভবন। 2013 সালের 24 এপ্রিল সকাল 9টার দিকে রানা প্লাজা হঠাৎ ধসে পড়ে। ওই ঘটনায় 1136 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় 2000 শ্রমিক। জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। বিশাল রানা প্লাজার তৃতীয় তলা থেকে নবম তলা পর্যন্ত ছিল 5টি পোশাক কারখানা। এতে প্রায় 5000 পোশাক শ্রমিক কাজ করতেন। এর উপরের 2টি তলা খালি ছিল, আর প্রথম তলায় ছিল ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। 2007 সালে রানা প্লাজা নির্মাণ করার আগে জায়গাটি ছিল পরিত্যক্ত ডোবা। ভবন নির্মাণ করার আগে বালু ফেলে এটি ভরাট করা হয়। 2013 সালের 23 এপ্রিল ফাটল নিশ্চিত হওয়ার পর ভবনটি ছেড়ে সবাইকে চলে যেতে বলা হয়, কিন্তু গার্মেন্টস সুপারভাইজার পরের দিন অনেক শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করে এবং ভবনটিকে নিরাপদ ঘোষণা করে। অথচ ফাটল সম্পর্কে স্থানীয় সংবাদ চ্যানেলে খবরও প্রচারিত হয়েছিল। ভয়াল ওই দিনটিতে সকাল 9টার দিকে 9 তলা ভবনটির প্রথম তলা বাদে বাকি সবগুলো তলা ধসে পড়ে। ধসে পড়ার সময় ভবনটিতে প্রায় 3000 কর্মী ছিল। ওই সময় ভবনে কর্মরত শ্রমিকদের মধ্যে বেশিরভাগ ছিল নারী, যাদের সাথে তাদের শিশু সন্তানও ছিল। রানা প্লাজা ধসে পড়ার পর সাধারণ জনগণ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণে উদ্ধার কাজ চালায়। ঘটনার পরদিন 25 এপ্রিল দেশে একদিনের জাতীয় শোক পালন করা হয়। তবে এই ঘটনার পর উত্তেজিত পোশাক শ্রমিকরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর দাবিতে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ব্যাপক আন্দোলন করে। উত্তপ্ত পরিস্থিতিতে জনগণের আন্দোলনে নমনীয় হয়ে 25 এপ্রিল রাজুক রানা প্লাজা ভবনের মালিক সহ কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। দুর্ঘটনার কারণ তদন্ত করতে সরকারিভাবে আলাদা কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদের 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এরপর 2013 সালের 27 এপ্রিল অর্থাৎ ভবন ধসের 3 দিন পর রানা প্লাজা ভবনের 2টি গার্মেন্টসের মালিককে গ্রেফতার করা হয়। এছাড়া সাভার পৌরসভার 2 জন প্রকৌশলীকেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। পরদিন 28 এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানাকে বেনাপোল সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় র্যাব গ্রেফতার করে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের পক্ষে ইনস্টিটিউট অফ সোশ্যাল বিজনেস পরিচালিত এক সমীক্ষায় বলা হয়, এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে 54% কর্মহীন অবস্থায় জীবনযাপন করছে। তাই রানা প্লাজা ধসের 10 বছর পার হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ঢাকা শহরের শত শত ভবন অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে, ফলে নিরাপত্তার বিষয়টি সবসময় অবহেলিত রয়ে গেছে। অপরিকল্পিত নগরায়ন এবং নিরাপত্তার বিষয়ে উদাসীনতার ফলে যে কোনো সময় ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা। ঢাকা শহরে ভূমিকম্প হলে তার ভয়াবহতা কেমন হবে তা নিয়ে কিছু বেসরকারি সংস্থা জরিপ চালিয়েছে। সেসব জরিপে ভয়াবহ চিত্র উঠে এসেছে। ঢাকায় 7 বা তার বেশি মাত্রা ভূমিকম্প হলে শহরের 72,000 ভবন ভেঙে পড়বে এবং 1,35,000 ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে 7 কোটি টন কংক্রিটের স্তূপ। সাভারের রানা প্লাজা ধসের ঘটনাটি ছিল সেই ভয়াবহতার একটি ট্রেলার।